আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আমরা সকলেই ভালো করে জানি যে আমাদের ইসলামের মধ্যে যে সকল নবী ওলি আউলিয়া এসেছিলেন তাদের ইতিহাস সবচেয়ে বেশি আমাদের ইসলাম ধর্মে পাওয়া যায়। আরও কিছুটা পাওয়া যায় খ্রিস্টান ধর্মে এবং ইহুদি ধর্মে কিছু একটা পাওয়া যায়। ইসলামের ইতিহাস মতো আমরা এটা জানতে পাই যে আমাদের এই পৃথিবীতে যেসব নবী এবং ওলি আউলিয়া এসেছিলেন তাদের সংখ্যা 1000 নয়, 2000 নয়, 1 লাখেরও বেশি। কিন্তু আবারও যেসব মহান নবীদের নাম পার্টিকুলারলি কুরআনের মধ্যে এসেছে আনুমানিক 25-এর কাছাকাছি। এই 25 পেগাম্বরের শুধু কুরআনের মধ্যে নামই আসেনি। এই 25 পেগাম্বরকে ইতিহাস মতো মহান আল্লাহ তাআলা তাদেরকে বর্তমান পৃথিবীর কোন দেশে কোন নবীকে পাঠিয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এইসব জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে শুরু করব হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রথম পেগাম্বর এবং সর্বপ্রথম মানবজাতির পিতা। হযরত আদম আলাইহিস সালাম তো প্রথমে বেহেশতে ছিলেন, এরপরে মহান আল্লাহ তাআলা উনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর এই পৃথিবীতে উনাকে যেই দেশে পাঠিয়েছিলেন বর্তমানে এই দেশের নাম শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কাতে যেই জায়গাতে পাঠিয়েছিলেন এই জায়গাটা অ্যাডাম দ্বীপ নামে পরিচিত। আমাদের লিস্টের দ্বিতীয় যে নবী উনার নাম হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। উনার সম্পর্ক ছিল বেবিলনে। বর্তমানকের সময় মতো এই দেশটার নাম হচ্ছে ইরাক। অন্য নবীদের মতো উনিও উনার উম্মতদেরকে ভালো কাজের কথা বলেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরপরে উনার উম্মত উনার কথা না শোনার কারণে উনি হিজরত করে মিশরের দিকে চলে গিয়েছিলেন। এরপরে আমাদের লিস্টের তৃতীয় নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের বিষয়ে বেশিরভাগ আলিম উলামারা এবং ইতিহাসকাররা বলে থাকেন উনাকে বর্তমানকের সময় ইরাক দেশে পাঠিয়েছিলেন। আর কিছু আলিম উলামা এবং ইতিহাসকাররা অন্য একটি জায়গার উল্লেখ করে থাকেন। আপনাদের যদি জানা থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। এর পরের নাম হচ্ছে পেগাম্বর হযরত হুদ আলাইহিস সালাম। আর উনাকে যে জায়গায় পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবিয়ার সাইটে ইয়ামান না হয় ওমান পাঠিয়েছিলেন। আমাদের লিস্টের এর পরের যে পেগাম্বর উনার নাম হচ্ছে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম। উনাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের নর্থ ওয়েস্টার্ন এলাকাতে। আমাদের লিস্টের এর পরের নবী নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনাকে পাঠিয়েছিলেন পশ্চিমের বর্তমান দেশ ইরাকে। এরপরের যে পেগাম্বর উনার নাম হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম। আর উনাকে যে জায়গাতে পাঠিয়েছিলেন এই জায়গাটা হচ্ছে ডেড সি, যে জায়গাটা ফিলিস্তিন আর জর্ডানের মাঝখানে আছে। আমাদের লিস্টের এর পরের যে পেগাম্বর উনার নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম ইতিহাসের মতো দেখা যায় তো বর্তমানে সৌদি আরবে পাঠিয়েছিল, কিন্তু কিছু ইতিহাসের রিসার্চ মতো দেখা যায় যে উনার জন্ম বর্তমানে ফিলিস্তিনে হয়েছে। এর পরের যিনি নবী উনার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম বর্তমানে ফিলিস্তিনের এলাকায় জন্ম হয়েছিলেন। আমাদের এর পরের লিস্টের যিনি নবী উনার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর জন্ম বর্তমানে ফিলিস্তিনে হয়েছে। উনার পরে যিনি নবী উনার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার জন্ম বর্তমানে ফিলিস্তিনে হয়েছে। এরপরে উনার ভাইদের দুশমনির কারণে উনি গোলাম হয় বর্তমান মিশরে পৌঁছে গেলেন। উনার বিষয় নিয়ে পবিত্র কুরআন শরীফে পুরো একটা সূরা রয়েছে যাহাকে সূরা ইউসুফ বলা হয়। আমাদের লিস্টের এর পরের নবী যিনি উনার নাম হচ্ছে
হযরত আইয়ুব আলাইহিসসালাম। ইতিহাস মতো দেখা যায় তো হযরত আইয়ুব আলাইহিসসালাম বর্তমান সৌদি আরবিয়ায় ছিলেন। উনার পরে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত শুআইব আলাইহিসসালাম। ইতিহাস মতো দেখা যায় তো উনি ছিলেন বর্তমান দেশ সিরিয়াতে। এরপরে আমাদের লিস্টে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিসসালাম। হযরত মূসা আলাইহিসসালাম ছিলেন বর্তমানকের সময়ের ইজিপ্ট মানে মিশরে। উনার পরে আমাদের লিস্টে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত হারুন আলাইহিসসালাম। হযরত হারুন আলাইহিসসালাম উনিও ছিলেন বর্তমানকের ইজিপ্ট মানে মিশরে। উনার পরে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিসসালাম। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হযরত দাউদ আলাইহিসসালামকে ডেভিড নামেও পরিচিত ছিলেন। উনি ছিলেন বর্তমানকের সময় মতো ফিলিস্তিন এলাকা থেকে। আমাদের লিস্টের এরপরের যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিসসালাম। উনাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সলোমন নামে পরিচিত। উনিও ছিলেন বর্তমানকের সময় মতো ফিলিস্তিন থেকে। আমাদের লিস্টের এর পরের যিনি নবী, উনার নাম হচ্ছে ইলিয়াস আলাইহিসসালাম। উনিও ছিলেন বর্তমানকের সময় মতো ফিলিস্তিন থেকে। উনার পরে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত আলিয়াছা আলাইহিসসালাম। উনিও ছিলেন বর্তমানকের ফিলিস্তিন থেকে। উনার পরে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিসসালাম। উনি ছিলেন বর্তমানকের সময় মতো ইরাক দেশের মোসাল শহর থেকে। উনার নামে ও পবিত্র কুরআন শরীফে পুরো একটা সূরা আছে, যেটার নাম সূরা ইউনুস। এরপরে আমাদের লিস্টের যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত জুলকিফিল আলাইহি ওয়াসাল্লাম। উনিও ছিলেন বর্তমানকের সময় মতো ফিলিস্তিন থেকে। এরপরের যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিসসালাম। উনিও ছিলেন বর্তমান ফিলিস্তিনের জেরুসালেম মানে বাইতুল মুকাদ্দাস যে জায়গাতে আছে, সেই জায়গা থেকেই ছিলেন। এরপরে আমাদের লিস্টে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম। উনি ছিলেন বর্তমানকের সময় মতো সিরিয়া দেশ থেকে। উনার পরে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম। উনিও ছিলেন বর্তমানকের সময় মতো ফিলিস্তিন থেকে। উনার পরে যিনি নবী, উনার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সর্বপ্রথম এবং লাস্ট নবী। উনার পরে আর কেউ আসবে না। উনি হচ্ছেন প্রথম এবং আখেরি নবী। আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।